নমস্কার। বায়োম্যানিয়া বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে এরপর থেকে যে কোনো ধরনের পরীক্ষার বায়োলজি সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলোয় আমাদের প্রবলেম হয়, যে টপিকগুলো পড়তে হয়, যে টপিকগুলোর আমি সহজ সরল সব থেকে সহজ ব্যাখ্যা তোমাদের কাছে করে দেব। আজকে সেই সমস্ত ভাই বোনেদের জন্য সেই ভিডিওটা নিয়ে এলাম যারা এবছর ২রা ফেব্রুয়ারি থেকে জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক দিতে যাচ্ছে। প্রথমেই তোমরা মনে রেখো, যে পরীক্ষা দিতে যাচ্ছ তার মাধ্যমিক একদম তোমার জীবনের প্রথম পরীক্ষা। হ্যাঁ ঠিক, তুমি আরো অনেক পরীক্ষা দিয়েছো, কিন্তু এই পরীক্ষাটার একটা গুরুত্ব অনেক বেশি। তার কারণ একটা প্রথম বোর্ডের পরীক্ষা। তো আজকে আমরা তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব, তোমরা প্রত্যেককেই দেখবে বায়োলজি তোমাদের প্রত্যেককে নাম্বার তোলার একটা অত্যন্ত প্রিয় সাবজেক্ট। এই সাবজেক্টে যেখানটার নাম্বার তোমাকে সব থেকে ভালো পজিশনে নিয়ে যেতে পারে, একটা ভালো মার্কসে নিয়ে যেতে পারে, সেই জায়গাটায় তুমি কিছু কমন এররের জন্য ভুল করে যেন ফেলো না। কি জায়গা? দেখবে এখন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় এবং বাজারে অনেক দোকানে লাস্ট মিনিট সাজেশন চলছে। তুমি ভাবলে ওই সাজেশন কিনবো, পরীক্ষায় বিরাট নম্বর পেয়ে যাবো। প্রথম কথা, এটা কখনোই সম্ভব নয়। আমি রিপিট করছি, এটা কখনোই সম্ভব নয়। তোমার কাছে যে বইটা আছে, জীবন বিজ্ঞান প্রশ্ন, এখানে ১ নম্বর ২ নম্বরের প্রশ্নতেই গোটা কোয়েশ্চেন পেপারটা ভরা। সেখানে সাজেশন কথাটা শুধু হাসি ছাড়া আর কিছু নয়। এখন প্রশ্ন হলো, হ্যাঁ স্যার সাজেশন করা যায় কোনটা? আগের বার যে ছবি এসেছে সেই ছবিটা এবছর আসবে না, তার জায়গায় ছবি সাজেশন করা যায়। কিন্তু সাজেশন কোয়েশ্চেন করে পরীক্ষায় কমন পাবে, এই চিন্তা যার মাথায় রয়েছে তার কিন্তু সমস্যা হবে। হ্যাঁ এই কথা ঠিক, সাজেশন করে একটা নির্দিষ্ট পর্যন্ত মার্কস পাওয়া যায়, কিন্তু একটা বড় মার্কসের আশা করতে হলে বইটাই ভরসা। এবার এখন যে প্রশ্নপত্রে যে সমস্ত ভুলগুলো স্টুডেন্টদের খুব বেশি পরিমাণে হয়ে থাকে, সেই কমন ভুলের জায়গাগুলো থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। এবং কমন ভুল বলতে, এরকম এই তো তোমাদের এমসিকিউ থাকে, এমসিকিউতে অনেক সময় আমরা উত্তেজনার বশে প্রশ্নটা সম্পূর্ণ না পড়েই উত্তর করে ফেলি। কিরকম? হয়তো প্রশ্নটা আছে, নিচের কোন গাছটি এক সংকর জনন বা দ্বিসংকর জনন পরীক্ষার জন্য মেন্ডেল নিয়োগ করেছিলেন বা মেন্ডেল চয়েস করেছিলেন? স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, আমরা মোটর গাছ উত্তর করে দেব। এবার এই প্রশ্ন সমস্যা নেই। সমস্যা হয় কখন, এমন কিছু প্রশ্ন দেওয়া হয়, প্রশ্নটা আছে, এদের মধ্যে কোনটা সমবৃত্তীয় অঙ্গ? কোনো সমস্যা নেই। প্রশ্ন আছে, এদের মধ্যে কোনটা সমবৃত্তীয় অঙ্গ নয়? আমরা এই নয়টাকে পড়ি না, নয়টাকে না পড়েই উত্তর করতে চাই। এর কারণ কি, এটা একটা উত্তেজনা চলে। এর ফলে কি সমস্যা হয়, ওই প্রশ্নটা তো ভুল। এবার আমাদের প্রথমেই দিকে দুটো তিনটে অপশন চেনা চেনা লাগছে, কিন্তু এগুলো তো অ্যাকচুয়ালি সমস্ত অঙ্গই। আমরা নয়টাকে পড়িনি, কোশ্চেনটা ভুল করে দিয়ে চলে আসবো, কারণ এই সময় একটা উত্তেজনা কাজ করে। পরীক্ষার হল আর বাড়ির প্রিপারেশনের মধ্যে কিন্তু অনেকখানি ডিফারেন্স আছে। তো বাড়িতে যখন প্রস্তুত নিচ্ছ তখন এই ভুলগুলো হবে না। এরপরে দ্বিতীয় খুব ভুল যেগুলো হয়, সত্য মিথ্যা কোয়েশ্চেনে খুব ভালো করে সেন্টেন্সটা না পড়ে আমরা উত্তর করতে যাই, ব্যাস উত্তর করতে গিয়েই সমস্যা। যখন ভালো করে প্রশ্নটা না পড়ে যদি উত্তর করি, তাহলে সত্য মিথ্যার জাজমেন্টটা করতে পারবো না আমরা। জাজমেন্ট করতে না পারলে সেটা সত্যি ভুল হয়ে যাবে। এরপর তোমাদের যে কোয়েশ্চেন রয়েছে দেখবে, এই কোয়েশ্চেনে প্রথমে যেটা তোমাদের থাকে সেটা হচ্ছে 15টায় তোমার এমসিকিউ থাকে। পরীক্ষার প্রশ্ন এই 15টা এমসিকিউ প্রথমেই করবে। 15টা এমসিকিউ, এগুলো কিন্তু একদম পিওর নাম্বার পাওয়ার জায়গা, এখানে কোনো সাজেশন হয়? কোনো সাজেশন নেই। তারপরে 15টা এমসিকিউ এর পরে দেখবে তোমাদের যেটা রয়েছে, ওই এমসিকিউ এর পরে দেখবে 2 নম্বরে যখন রয়েছে একটি বাক্যে যে শূন্যস্থান পূরণ টাইপের প্রশ্ন।
পুরো বাক্যে উত্তর দেবে, কখনো শুধু যে ওয়ার্ডটা উত্তর হবে সেটা লিখবে না, কারণ এটা পূর্ণ বাক্যে লেখাটা অত্যন্ত গুরুত্ব। নেক্সট, এবার ওই পূর্ণ বাক্যের পরে যে প্রশ্ন থাকবে ছক মেলানো, বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলানো, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ। দেখবে এই এ স্তম্ভে যটা আছে বি স্তম্ভে তার থেকে একটা বেশি আছে, মানে এ স্তম্ভে 6টা থাকলে বি স্তম্ভে 7টা আছে। এই জায়গাটায় যেন ভুল না হয়ে যায়, কারণ এদিকে সত্যি একটা বেশি আছে, তুমি ভাববে হয়তো এদিকে সবগুলো কি উত্তরে অ্যাটাচ হবে, এরকমটা নয়, কিন্তু একটা এমনিতেই বাচ্চা। সাবধানী বিষয়টা, সাবধানতা অর্জন করবে। নেক্সট যেটা বললাম, সত্য মিথ্যা প্রশ্নে অত্যন্ত যত্নশীল হবে, অত্যন্ত যত্নশীল। নেক্সট, শূন্যস্থান পূরণ। গোটা সেন্টেন্সটা লিখে যে জায়গায় শূন্যস্থানটা আছে সেই জায়গাটাতেই, সেই স্থানটাতেই তুমি শূন্যস্থান পূরণের জন্য যেটা লেখার সেটা করবে। এমনটা নয় তুমি শুধু বাক্যটা লিখবে না, শুধু পার্টিকুলার সেই সেন্টেন্সে সেই ওয়ার্ডটা লিখে দেবে, এটা কখনোই করবে না। নেক্সট তোমাদের যেটা আছে দেখবে যে 2 নম্বরের প্রশ্ন, প্রশ্ন লেখার দরকার নেই, উত্তরের যখন লিখবেই প্রশ্নের নাম্বার দেবে বাঁদিকে, তারপরে কোন প্রশ্নটা করছো। যদি সূত্র হয় তাহলে কিন্তু নিজের ভাষা প্রয়োগ করা যাবে না, সূত্র হলে নিজের ভাষা প্রয়োগ করবে না, অন্যথায় তুমি নিজের ভাষা, যদি সেটা মার্জিত ভাষা হয় সেই ভাষা তুমি প্রয়োগ করো। লাস্ট কি রয়েছে তোমাদের, লাস্ট তোমাদের রয়েছে যেটা, সেটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। এবং 5 নম্বরের প্রশ্নতেও তুমি সাজেশন পড়ার কিছু নেই, কারণ একটা প্রশ্নে 5 নম্বর থাকবে না, সবই টুকরো টুকরো। আর অতি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ছবি, ছবি একটা পড়বি। এবার ছবির সাজেশন বলতে আমি তোমাদের আর একটা ভিডিও দরকার বলে দেবো 2-1 দিনের মধ্যে, ছবির সাজেশন কি কি করা যায় এবছরের জন্য। তো ছবির ক্ষেত্রে যেটা মনে রেখো সেটা হচ্ছে, ছবি যেটা পড়বে সেটা সায়েন্টিফিক্যালি, এমনটা নয় তোমাকে আর্টিস্টিক হতে হবে, কিন্তু সায়েন্টিফিক্যাল হতে হবে। এবং তোমাকে যে 4টে পয়েন্ট লিখতে বলবে, তুমি সেই 4টে পয়েন্টের বাইরে অন্য কিছু লিখবে না, কিছু লিখবে না, ওই 4টে পয়েন্টই শুধু লিখবে। যে কটা পয়েন্ট তোমাকে পয়েন্ট দেখাতে বলবে সে কটাই দেখাবে। হয়তো তুমি জানো না, কিছু একটা দেখিয়ে দিলে, এসব না করতে যাওয়াই ভালো। চেষ্টা করবে যেগুলো বলেছে সেগুলোই দেখানো। ওকে। আর যে ভুলগুলো বললাম সেই ভুলগুলো যেন এড়িয়ে চলবে, কারণ মনে রেখো মাধ্যমিকে তুমি তুমি যে পারো বায়োলজিতে সব থেকে কম পড়ে সব থেকে বেশি নাম্বার পেতে, কারণ এই পশ্চিমবঙ্গের বুকে বায়োলজিতে সবাই কম সময় দিয়েই সব থেকে বেশি নাম্বার পায়। নতুন ভিডিও আবারও খুব তাড়াতাড়ি দেখা, টাটা।